আমাদের সম্মানিত আমিরে জামাত বক্তব্য বলেছেন, জামাত ইসলামীকে 5 বছরের জন্য আপনারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেন, জামাত ইসলামী গোটা বাংলাদেশকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আমিরে জামাত বলেছেন, জামাত দুর্নীতি করে না, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। জামাত থেকে যারা এমপি মন্ত্রী হবে তারা সরকারের বরাদ্দকৃত ফ্ল্যাট গ্রহণ করবে না, সরকারের দেয়া ট্যাক্স বিন গাড়ি তারা ব্যবহার করবে না, জনগণের টাকা জামাত এমপিরা নিজেদের হাতে খরচ করবে না। এই ধরনের একটি সমৃদ্ধ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জামাত ইসলামের আমির প্রতিশ্রুতি দিয়েছে। আজকে আমরা দেখেছি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার 3টি চ্যালেঞ্জ সামনে রেখে তারা দায়িত্ব গ্রহণ করেছিল। 1 নাম্বার চ্যালেঞ্জ ছিল ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান করা। 2 নাম্বার হচ্ছে যারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। 3 নাম্বার হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে তারা ক্ষমতায় এসেছে। 3টা চ্যালেঞ্জ নিয়ে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই এই জায়গা থেকে সরকার সরে আসতে বাধ্য হচ্ছে। কারণ যেভাবে সকল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সহযোগিতা পাওয়ার কথা ছিল, সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এবং সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও, একটি রুটম্যাপ ঘোষণা করা হলেও সেই নির্বাচন আমরা এখন অনেকটা অনিশ্চয়তার দিকে মনে হচ্ছে। তারই প্রেক্ষিতে জামাত ইসলামী এবং সমমনা ইসলামী দলগুলো ইতিমধ্যে ঐক্যমতে পৌঁছেছে এবং গতকালকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জামাত ইসলামের পক্ষ থেকে 5 দফা দাবি সামনে রেখে গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।